এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। এবার লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে বসিরহাট স্টেশন সংলগ্ন একটি মাঠে বসিরহাটের বিজেপি সাংগঠনিক জেলার প্রতিটি বুথের কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ, বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার পর্যবেক্ষক ডক্টর অর্চনা মজুমদার সহ শতাধিক বিজেপি কর্মীরা। এদিনের এই কর্মী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জালি হিন্দু বলেও কটাক্ষ করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ওর বালি, ওর বস্তা, ওর লেবার, ওর পকলিং সব এরা সব সময় বাঁধ কেটে লোককে ভাসায়, যাতে বাঁধ জোড়ার মানে নামে কোটি কোটি টাকা মাল কামানো যায়। সব ইট ভাটা টালি ভাটা জোর করে দখল করেছে। হিন্দুদের জমি পাওয়ার অফ অ্যাটর্নি সুকুমার মাহাতোকে বলছি, তোমার পিএ আছে না সূর্য মাহাতো, প্রচুর মাল তুলে বসে আছে, টাকাগুলো ফেরত দেবেন। এখান থেকে বলে গেলাম সুকুমারকে, সূর্যকে বলবেন আমি যেন পরের বার এসে শুনি টাকা সব ফেরত পেয়ে গেছে। আমি আসার আগে সকালবেলায় সন্দেশখালী থেকে 7টা মেসেজ পেয়েছি যে আমাদের টাকা 17 সালে দেওয়া আছে চাকরির জন্য, বাড়িতে গেলে দেখা করে না। এই চোরেদের আমরা একদম সাফ করব, কিন্তু আপনাদেরকেও লড়তে হবে। ভালো বুথে এক্ষুনি পদ্মে আঁকুন। আর যেখানে মার খেতে পারেন, কেস খেতে পারেন, ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইন্টারনাল বাবারা, ওটা আমরা দেখাবো। সব প্রস্তুত, সমস্ত প্রস্তুত। আমরা এখানে 46.39 একর জমি, যার টোটাল হচ্ছে 139.17 বিঘা। এখানে পাওয়ার অফ অ্যাটর্নি করে হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে 3টে ট্রাস্ট করে রেখেছে। শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট, বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, হাজি আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট। এর জন্ম ঠিকুজি সব সংগ্রহ কমপ্লিট। আমি শুধু সূচনা দিয়ে গেলাম। এর যদি পাততাড়ি আমি গুটাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী। আমি আপনাকে বলে গেলাম, যারা পারবেন লোকসভা ভোট ঘোষণার আগে প্রকাশ্যে সংগঠন করুন। যারা বলেছেন যে উভয়কে, কংগ্রেস এবং তৃণমূলকে নিশানা করে ইন্ডিয়া জোটের মুখ মমতা ব্যানার্জি তিনি মানেন না, এবং কংগ্রেস বড় দল হয়ে দায়িত্ব পালন করছে না। কি বলবেন? কে মন্ত্রী? প্রাক্তন মন্ত্রী মানিক সরকার বলেছেন কালকে। হ্যাঁ, মানিক সরকার বলেছেন তিনি মানছেন না এর মুখ, ইন্ডিয়া জোটের মুখ মমতাকে, এবং কংগ্রেস তার দায়িত্ব পালন করে। ইন্ডিয়া জোট বলে কিছু নেই, ইন্ডি জোট। আর ইন্ডি জোটের আপনার মুক্ত কে হবে সেটা তাদের ব্যাপার। আমাদের বক্তব্য কি আছে? আমাদের একজনই আছে, নরেন্দ্র মোদী। এটা ইন্ডির পিন্ডি চটকে গেছে অনেক আগে বিধানসভার ভোটে। তো ইন্ডির এখন কোনো অস্তিত্ব নেই। আর আমরা এত বুদ্ধু ভারতীয় নই যে 28 জনকে প্রধানমন্ত্রী করব। আমাদের তো একটাই, নরেন্দ্র মোদীজি আছে। মানিক সরকার নিজে বলছেন অপোনেন্ট আছে। ও কেন বলছে? ওদের গোতাগুতি হচ্ছে, নিজে ওদের সঙ্গে কথা বলছে। দিদি সুজিত বাবুকে বলেছেন এই টাকিতে ক্যাগ রিপোর্ট পাঠিয়েছে যে এখানকার মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে টাকি এবং বসিরহাটের পুর প্রধান এবং পৌরসভা জড়িত। অতএব এদের ব্যাগ গুছিয়ে রাখতে বলুন, এদের যা হওয়ার তাই হবে। তথাগত রায় আজকে টুইট করে তিনি বলছেন যে এত ইস্যু রাজ্য সরকারের বিরুদ্ধে, বিজেপি রাস্তায় নামবে কবে, বঙ্গ বিজেপির প্রকৃত আন্দোলন, প্রকৃত সভা কবে, বলছেন প্রাক্তন রাজ্যসভায় তথাগত বর্ষিয়ান নেতা। তিনি পরামর্শ দিয়েছেন, আমি তাকে শ্রদ্ধা করি। তার সম্পর্কে নিয়ে আমার মন্তব্য। 22 তারিখে তো নেমন্তন্ন পেয়েছে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে জিজ্ঞেস করুন।
আমরা হিন্দুরা পালন করব, কিন্তু উই আর নট অর্গানাইজার। এটা বিজেপির কর্মসূচি নয়। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা ঠিক করেছেন কাকে ডাকবেন, কি করবেন। এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবেন। আমরা যারা জালি হিন্দু নই, প্রকৃত হিন্দু, তারা রাম জন্মভূমি উদ্বোধনের দিন যেভাবে পালন করা উচিত সেইভাবে উৎসবের মতো পালন। জালি হিন্দু